অনেক দিন পর আমার ছোট বোনের হাজবেন্ড দুজন এসেছে। তো গত রাতে এসেছে তারা। গত রাতে কিছু আইটেম করেছিলাম, ভর্তা এই ধরনের। আর আসলে তারা এসেছে, আমাদের খুবই আনন্দের সময় এখন। তো আমার বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে তারা আসাতে। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল হলো, সকালবেলায় উঠেই আমি লুচি বানাতে কিচেনে চলে আসলাম। তো এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আর একটু লবণ, চিনি স্বাদ মতো, আর কিছু আমি কালো জিরা দিয়েছি 1 চামচের মতো। আর এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি, হালকা গরম, দিয়ে আমি একটু একটু করে দিয়ে আমি মেখে নেব। যতটুকু পানি লাগবে ডোটা বানাতে ততটুকুই দিয়ে বানাতে হবে। তো এখানে যখন ডোটা বানাতে হাতে কোনো আঠালো ভাব থাকবে না, তখন মনে করব যে হয়ে গিয়েছে। সো আমার ডো হয়ে গিয়েছে। তো এখন আমি ছোট করে লুচি বানিয়ে নেব। তো আমি এভাবে লুচি একটু হালকা পাতলা করে আমি বানিয়ে নেব। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। খুব পাতলা করলে আবার 2 সাইডে যেমন খুব ফুলে যায়, তো আমার সেটা পছন্দ না। তো আমার ছোট বোন এই লুচিটা খুব পছন্দ করে, তো এরকম মোটা হবে। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তেলের মধ্যে আমি লুচি দিয়ে দিলাম। তো লুচিটা 2 সাইডেই এভাবে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন, খুব ব্রাউন না। খুব ব্রাউন করতে গেলে লুচিটা মুচমুচে হয়ে যাবে। তো জাস্ট এভাবে ভেজে নিতে হবে। আর যদি খুব পাতলা করতে চান আপনারা, যদি এই লুচিটাকে খুব পাতলা করে বানানো হয় তাহলে 2 পাশে ফুলে যাবে। জাস্ট এটুকুই ডিফারেন্ট। এখন দুপুরের প্রিপারেশন চলতেছে। তো এখানে আমি করলাটাকে পাতলা করে কেটে নিলাম, আর আমি কেটে নিয়ে আমি চুলোর মধ্যে দিয়ে ভালো করে মেখে আমি এভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি শাকের ভাজি, পটলের ভাজি, তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ছোট মাছ আমি 2 পাউন্ড নিয়েছি, ভালো করে ধুয়ে আমি নিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর লেবু, আমি লেবুর রস দিয়েছি 2 চা চামচের মতো, দিয়ে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম। তারপরে আমি 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো চুলায় ভালো করে তেল গরম করে আমি একটু করে মাছ এখন ভেজে নেব। তো সবগুলোই আমি এভাবে 2 পাশে আমি ভালো করে ভেজে নেব। জাস্ট আপনারা দেখে নেবেন কিভাবে ভেজেছি। তো এই যে এভাবে ভেজে নিচ্ছি। তো অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে 2 কাপ পেঁয়াজ আর 5 থেকে 6টা আমি কাঁচামরিচ নিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। তো আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তো আমার ছোট বোন আমাকে হেল্প করতেছে এখানে। আমার ছোট বোনের হাজবেন্ড অবশ্য এই ধরনের তরকারি বেশি পছন্দ করে। তো এখানে আমি ব্রাউন করে ভেজে নিয়ে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি আরও ভালো করে ভেজে নিলাম। আর এখানে তারপরে দিয়ে দিলাম হলুদ 1 চা চামচ, আর জিরে মানে গোটা জিরে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছের ডিম হয়েছিল, সেই ডিমটা আমি এক সাইডে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আরও এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানিটা
পরিমাণ মতো দিতে হবে, কারণ মাছটা এখানে এতটা ঝোল থাকবে না, তো মাখা মাখা থাকবে। তো এটাকে 6 থেকে 7 মিনিট আর কি মিডিয়াম ফ্লেমে পানিটাকে কমিয়ে নিতে হবে। তো আমি এভাবেই দুপুরের আইটেমগুলো করতেছি এখনো। আর আমি পরিবেশনে চলে এসেছি। তো পটলের ভাজি করলাম, ছোট মাছ মাখা করে রান্না করলাম, আর করলার ভাজি। আর গত রাতে আমি করেছি চিকেন, গরুর মাংস। তো পাট শাকের ঝোলটা করলাম আজকে, আর পাঙ্গাস মাছ করেছি, আর করেছি আমি সরিষা শাকের ভাজি। তো আমার ছোট বোনের হাজব্যান্ড অবশ্য শাক সবজি এগুলি বেশি পছন্দ করে, ছোট মাছ। তো এই তো খাওয়া শুরু হয়ে গেল, আর সবাই খেতে বসেছে। তো খাওয়া শেষ। এখন আমার ছোট বোন আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, মানে হেনা পরিয়ে দিচ্ছে। সুন্দর করে দিচ্ছে। তো আসলে খুব সুন্দর হয়েছে, মেহেন্দি পরাতে পারে সুন্দর করে। সে খুব হাসাচ্ছে আমাকে আর মেহেন্দি পরাচ্ছে। তো আমার মেয়েকেও পরিয়েছে, সে দেখতেছে কারটা বেশি ভালো হয়েছে। তো সে হার্ট সাইন দেখাচ্ছে। তো আমরা চলে এসেছি আমার ছোট ভাইয়ের বাসায়। অনেক দিন পর অবশ্য আমরা 3 ভাই বোন একসঙ্গে হলাম। তো তারা অবশ্য যেতে পারেনি আমার বাসায়, তাদের অফিস ছিল। তো আজকে আমরা হঠাৎ করে তার বাসায় চলে এসেছি দুপুরে, মানে পরের দিন আর কি। তো সেও অনেক খুশি, আমার ছোট ভাই খুবই খুশি হয়েছে তার বাসায় আমরা এসেছি। তো আমার ছোট ভাইয়ের বউ অনেক কিছুই রান্না করেছে দুজন মিলে। আর সর্ষে ইলিশটা অনেক মজার, আসলে অনেক মজা হয়েছে। তো অনেক কিছুই রান্না করেছে। এই তো খাওয়া দাওয়া হলো, কিছুক্ষণ আড্ডা হলো, গল্প হলো। আর আমার ছোট ভাইয়ের বউ খুব ব্যস্ত, সে কিচেনে সারাক্ষণই আছে। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ছোট বোন চলে যাচ্ছে। সো আল্লাহ হাফেজ।